রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আগের ভিডিওতে আমি পার্ট 1 আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি পার্ট 2 আলোচনা করব। তখন ওই মারোয়ারি ভদ্রলোক ওইখানেই ঠাকুরকে প্রণাম জানিয়ে বললেন, মার নিকট এ জাতীয় কথা কেউ বলতে পারে আমি এই প্রথম দেখলাম। অনেকেই শুনে অবাক হলো। আমরা ঠাকুরকে নিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার সময় আমরা তার পরিচয় দিলাম এবং বললাম পৌরাণিক মূর্তি দেখবার জন্য এই প্রথম তিনি এলেন। এদিককার সম্পর্কে তিনি মোটেই কিছু জানতেন না। আমরা তিনি কি করেন শুধু এটুকু দেখবার জন্যই তাকে নিয়ে এসেছিলাম। আমাদের কথার উপরে তিনি পৌরাণিক মূর্তি হিসাবে এই মূর্তিকে নাড়াচাড়া করেছেন। ঠাকুর বাইরে এসে আমাদের খুব গাল দিতে লাগলেন। তোমরা আমাকে কিছু বলনি, এভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি। আগে বললে আমি সব সামলে নিতাম। এই তো তোমাদের যা চেহারা দেখে এলাম। এই জাতীয় শিক্ষা দীক্ষায় জনগণ আর বেশি কি পাবে? কদর্যপূর্ণ ভাব হতে কদর্যই নিয়ে যাচ্ছে, মাতৃত্ব আর কতটুকুনো নিচ্ছে, সেই দিক দিয়ে প্রায় নীল। যারা আবেগপূর্ণ হয়ে যাচ্ছে তারা নিজেদের ব্যক্তিগত চিন্তাতে যতটুকু ততটুকু তৈরি হয়ে আসছে। শিক্ষার বেলায় আমি তো সেখানে কিছু পেলাম না। যে ব্যবহার গিয়ে পেলাম, এই যদি কনস্ট্যান্ট মাতৃসঙ্গের ব্যবহার হয় তবে এ তো মায়ের দুর্মুষে সন্তান। তাই তিনি আমাদের বললেন, দেখো এই সমস্ত মূর্তির কারণ ছিল সমাজে, আবহাওয়াতে, দেশে, কালে সেই জাতীয় শিক্ষার বন্দোবস্ত আজকালের মতো ছিল না। তাই এই সমস্ত মূর্তির ভেতর দিয়ে সমাজকে শাসন করতেন, সমাজকে শাসন করা হতো। মূর্তির সূক্ষ্মতা আর্ট সম্পর্কে শিখাতেন। সেই আর্টের সাথে সাথে বহু আর্ট জেগে উঠত। এ শুধু গুণেরই পূজা। এই গুণেরই যাতে বিকাশ হয় তার জন্যই এসব আনুষঙ্গিক। এটাকে সংস্কারের ভেতর রেখে দিয়ে ওইগুলোকে জিইয়ে রাখছে যাতে সমাজের ভেতর প্রচলন থাকে, তার জন্য পূজা পার্বণ ইত্যাদি দৈনন্দিন করার ব্যবস্থা। এক একটা মূর্তির কল্পনার ভেতর দিয়ে সৃষ্টির রহস্যতাকে, বিরাটের রহস্যতাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেইভাবে তন্ত্র মন্ত্র শাস্ত্র গ্রন্থ তৈরি হয়ে আসছে। উপকারিতা যথেষ্ট রয়েছে, উপকারিতা সম্পর্কে সন্দেহ নেই। কিন্তু শাড়ি পরিয়ে দুল দিয়ে এটাকে এখন ডান্সারে নিয়ে যে রোজগারের পথ করছে, সেটাই আর এক জাতের রূপ দিচ্ছে কিনা। তাই অনুষ্ঠানের সব দিক দিয়েই অনুষ্ঠানের বৃদ্ধি পেতে থাকে। কি যশ, কি মান, কি অভিমান, কি অহংকার, কি প্রতিষ্ঠা, কি অর্থ, সমস্ত দিক দিয়েই এটা বেড়ে যেতে থাকে। তখনই এসে দাঁড়ায় সম্মুখে অভিনয় এবং আর্টিফিশিয়ালিটি। সত্য হতে যখন চ্যুত হতে থাকে তখন নিজে বেশ বুঝতে পারে। তা বোঝা সত্ত্বেও আবহাওয়ার ব্যালেন্সকে রক্ষা করবার জন্য, নিজের যশকে বজায় রাখবার জন্য অনেক কিছু ছলের আশ্রয় নিতে হয়, যাহা বুঝে শুনেও সব কিছু করতে হচ্ছে। সে সংস্কারে ঘা দিলে তখন হয় পরিহাসে পরিণত, না হয় শত্রুতায় পড়তে হবে। সংস্কারে বেশিরভাগই এ জাতীয় ইনফ্লুয়েন্স করছে। তার জন্যই সংস্কারকে সম্পূর্ণরূপে বুঝে সরিয়ে দেওয়া ও সত্যে প্রতিষ্ঠিত হওয়া, তবেই প্রকৃত রূপ সম্মুখে বেরিয়ে আসবে। এখানকার জের আমাদের ওপর দিয়ে কিছু নিলেন, আমরা চুপ করে শুনলাম। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।